হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতাস লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম অনেক দিন পরে। আমি চলে গেছি ছাদে একটু হাওয়া খাবো বলে। আমি ভিডিওটা যেদিন করেছি সেদিন হচ্ছে রিমাল যে ঝড়টা হয়ে গেল, ঘূর্ণিঝড়, তার পরের দিন। তো তার পরের দিন ওয়েদারটা ভালোই ছিল, সারাদিন ধরে বৃষ্টি পড়ছিল ঠিকই, কিন্তু খুব সুন্দর হাওয়াও দিচ্ছিল ঝড়ের মতো, বেশ ভালো লাগছিল। কিন্তু খারাপ লাগছিল, কষ্ট লাগছিল তাদের কথাই ভেবে, যারা উপকূলবর্তী অঞ্চলে আছে তাদের যে কী অবস্থা। আমাদের এই সাইডে তো তেমন এফেক্ট কিছুই পড়ে না, যারা ওই নামখানা, কাকদ্বীপ, তারপর ওই গঙ্গাসাগর ওই সব দিকে আছে তাদের জন্য খুবই খারাপ লাগছিল, কারণ ওই সব সাইডে তো এর প্রভাব, সুন্দরবন প্রচুর, এইসব সাইডে প্রচুর খারাপ প্রভাব ফেলেছে। আমাদের এখানের ওয়েদার খুব সুন্দর ছিল, আর তো আমি ভাবলাম ছাদেই যাই। আমি ছাদে গিয়ে অনেকক্ষণ প্রায় বসেছিলাম, একটু হাওয়া খাচ্ছিলাম বসে, তারপর একটু ফোন টোন ঘাঁটছিলাম, তারপরে একটু মা লিচু দিয়েছিল, লিচু খাচ্ছিলাম, আর তোমাদের সাথে কিছু গাছ বাবা বসিয়েছে যেগুলো শেয়ার করলাম। কি সুন্দর সুন্দর মোটামুটি ছোট ছোট ফুল হয়েছে, বেল ফুল হয়েছে। তারপরে এই দেখো, এই ফুলটা জবা ফুল, কিন্তু বেগুনি কালারের, পুরোটা ফোটেনি বলে দেখাতে পারলাম না সেইভাবে। তো তাও তোমাদেরকে দেখালাম। কি সুন্দর বেগুনি কালার না, ল্যাভেন্ডার কালার আর কি, দারুণ দেখতে কালারটা। তারপর আমি চলে গেলাম ঠাকুর ঘরে, একটু পুজো টুজো দিলাম, আর তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। আগেও দেখিয়েছি, যারা আমাকে ফলো করো প্রথম থেকে তারা জানো, দেখেওছো। আর তারপর আমাদের ঠাকুর ঘরের সামনের দিকেরটাই জানলা আছে, মানে পেছনে, তো জানলাটা খুললে খুব সুন্দর হাওয়া আসছে, কিন্তু বৃষ্টি পড়ছিল এত, তো ছাটও আসছিল, ঠিক আছে, তাই জন্য আর খুলিনি, জাস্ট তোমাদেরকে একটুখানি খুলে দেখাচ্ছি আর কি। যেটা দিয়ে ওই বারান্দাটা দিয়ে বাইরে যেটা দেখা যাচ্ছে, এখান দিয়েও সেই জায়গাটাই বাইরে দেখা যাবে আর কি। তোমাদেরকে তাও একটু খুলে দেখাচ্ছি বাইরেটা। খুব ভালো বৃষ্টি হচ্ছিল, আর হাওয়া তো প্রচণ্ড দিচ্ছিল, প্রায় ঝড়ের মতো হাওয়া দিচ্ছিল আর কি। তারপর আমি চলে গেলাম, গিয়ে একটু ছাদে বসলাম কিছুক্ষণ, বসে হাওয়া খেয়ে তারপর নিচে চলে গেলাম। আর কি বলবো, মানে আজকে তো মনে হয় সেদিনকে সবার বাড়িতেই খিচুড়ি হয়েছিল। সব বিভিন্ন ফেসবুকেও বিভিন্ন মিম দেখছিলাম যে আজকে পশ্চিমবঙ্গের খিচুড়ি দিবস। তো ওটা একদমই সত্যি, কারণ আমাদের বাড়িতে খিচুড়ি হয়েছে, আমার মামার বাড়িতেও খিচুড়ি হয়েছে, আমার মায়ের মাসিদের বাড়িতে, সবার বাড়িতেই খিচুড়িই হয়েছে। আজকে আমার কাকিমাদের বাড়িতেও খিচুড়ি হয়েছে। তো এই যে খিচুড়ি, তার সাথে ছিল মাছ ভাজা, পাঁপড় ভাজা, পটল ভাজা, আর আমি একটু আচার নিয়েছিলাম। আচার দিয়ে খেতে খুব ভালো লাগে খিচুড়িটা। তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়েও পড়েছিলাম। দেন বিকালবেলা উঠে পড়াতে গেছিলাম। তো যখন পড়াতে যাচ্ছি দেখছি যে তখন পুরো বৃষ্টি থেমে গেছে, ওয়েদারটা খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা আছে, হাওয়াও দিচ্ছিল হালকা হালকা ভালোই, কিন্তু বৃষ্টি আর হয়নি। তো কিছুক্ষণ পরে তো একটু হলুদ হলুদ হয়ে গেছিলো আকাশটা, শুনছিলাম, কিন্তু আমি ভেতরে পড়াচ্ছিলাম বলে দেখতে পাইনি। তো তারপর বাড়ি এসে একটু খই মুরগি খেলাম। খই মুরগি খেতে মোটামুটি ভালোই লাগে, তোমরা কারা ভালোবাসো কমেন্ট করে জানিও। আর রাত্রিবেলা চিকেন হয়েছিল, আর একটু ভাত দিয়ে, মানে চাল দিয়ে আমি একটু রাইসের মতো করে চিকেন দিয়ে খেলাম। তো এরকমভাবেই দিনটা কাটালাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, বাই।